সহজ মানুষ বোঝে দেখ না রে দিব জ্ঞানী। লালন শাহ তিরোধান 135তম তিরোধান বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালন শাহ 3 দিন ব্যাপী মেলা। আজকের এই মেলায় এত শত শত ভক্তবৃন্দ, লালন ভক্তবৃন্দরা দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে এসেছেন। চলচ্চিত্র জেলার মানুষ এখানে আছে, অসংখ্য লোক, শত শত লোক এখানে। আসলে এই মেলার উপলক্ষে 3 দিন ব্যাপী মেলা চলবে। এটা প্রতি বছর কার্তিক মাসে 1 তারিখ হয়ে থাকে মেলাটি। এশিয়ারিয়া গ্রামের এই লালন আখড়া কালী নদীর তীরে অবস্থিত। কিন্তু আপনার মার্চেও একবার মেলা হয়ে থাকে ওনার জন্মবার্ষিকী উপলক্ষে। এই যে মেলাটা মার্চে হয়, তো 2বারই মেলা হয়ে থাকে 3 দিন ব্যাপী। তো আজকে প্রথম মেলা 3 দিন ব্যাপী শুরু হয়ে গেছে, আজকে প্রথম দিন। তো আমরা ঢাকার থেকে আসছি, ঢাকা টিমের সাথে আজকে অ্যাকচুয়ালি সারা বাংলাদেশে প্রত্যেক জেলাতে একযুগে তৈরি একযুগে লালন সাহিত্যের তিরোধান উৎসব হচ্ছে। আর এই যে মেন গেট লালন মেলা সাহিত্যের মাঝে, এই যে মেন গেট দিয়ে আমরা আসছি, তখন গেটটা বন্ধ ছিল। এই যে লালন সাহেব মাজারে মানুষ বোঝে, শোনার মানুষ খুবই সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব জ্ঞানে। এই যে লালন সাহেব জাত গেল বলে কি আজব কারখানা। জাত গেল বলে কি আজব কারখানা। জাত গেল বলে আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত হলে। কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে কি আজব কারখানা। জাত গেল বলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে হয় সব গো সুচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে হয় সব গো সুচি। দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি। জমে তো কাউকেও ছাড়বে না। জাত গেল বলে গোপনে যে বেশার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, এ ভ্রম তো গেল না। সাবধান। জাত গেল বলে কি আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি।
পর্যায়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জেলা প্রশাসনের সহযোগিতায় লালন সাইজিদের সকল সাধক ভক্তদের নিয়ে গানের অনুষ্ঠান লালন সাহেব এই খোলা মাঠে কালাই নদীর তীরে নদীটা কোন দিকে কালাই নদীটা এই যে কালাই নদীর খালি মাঠের মাঝখানে লালন সাইজির মেলা 35তম এই সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় থেকে চতুর্থ ক্যামেরা ধারণ করা হচ্ছে পুলিশ প্রশাসন আছে অসংখ্য লোক আজকে আসলে বের হইলে আর আসার ইচ্ছা নাই আমার এখানে যে গরম যে পরিস্থিতি অনেক টাকা থাকে অনেক মানুষ সোজা যাবো ও এখানে রেবেকা জান্নাত আছে এখানে বলছি বিদেশি নাগরিক লালন ফ্রান্সিস ফ্রান্স থেকে এসে লালনের উপর গবেষণা করে নিয়ে লালন ভক্ত হয়ে গেছে থেকে গেছে বাংলাদেশে ওনার নাম কি জান্নাত জানি আস্তে আস্তে হ্যাঁ না বাইরে যাই যে লালনের প্রোগ্রাম থেকে আসলে এত কঠিন পরিস্থিতি এখানে এই বোর্ডটা ডিজিটাল বোর্ডের মতো ডিসপ্লে এলইডি বোর্ড পরিশ্রম করে ভিডিওটা ধারণ করলাম আসলে মেলার সময় কি পরিমাণ মানুষ হয় লোকজন হয় জ্যাম হয় ধাক্কাধাক্কি হয় আসলে কত মানুষের সমাগম সারা জেলার দেশ বিদেশি নাগরিকও একজন দেখলাম আমি এখানে এই মেলার উপলক্ষে বিভিন্ন জেলার লোকজন আসেন বিভিন্ন ক্যাটাগরির লোকজন আসেন লালন ভক্তরা আসেন সাধকরা আসেন এই দেখার জন্য 3 দিন ব্যাপী মেলা চলবে কোন দিকে এটা ওই যে দাঁড়ান গ্যাপে বাইরে আরে কোন দিকে ওইদিক যাই এক সাইডে যাই না আমরা এক সাইডে দাঁড়াই সাইডে যাই সাইডে সাইডে আসছে এই আসছে চলেন